হঠাৎ রাত ৩টেই ঘুম ভেঙে যায়, চারদিকে নিস্তব্ধতা, মনে হয় কেউ যেন ডাকছে, অথবা অদ্ভুত এক আওয়াজ অনুভূতি ভেতরে কাজ করে। অনেকেই এটাকে শুধু ইনসোমেনিয়া ভাবে, কিন্তু আধ্যাত্মিক জগতে রাত ৩টের দিকে বলা হয় দ্য স্পিরিচুয়াল আওয়ার। কিন্তু কেন? রাত ৩টের সময় পৃথিবীর বেশিরভাগ মানুষ ঘুমিয়ে যায়, চারপাশে নয়েজ কমে যায়, মানে ভাইব্রেশন শান্ত হতে শুরু করে। কিন্তু অনেক স্পিরিচুয়াল প্র্যাকটিসে বিশ্বাস করা হয় এই সময় সাবকনসিয়াস মাইন্ড সবচেয়ে অ্যাক্টিভ থাকে। তাই সাপ্রেসড ইমোশন, ইনটিটিউশন, এমনকি স্পিরিচুয়াল এনার্জিও বেশি অনুভূতি হতে পারে। অনেকের মতে বারবার রাত ৩টেই ঘুম ভাঙা হতে পারে স্পিরিচুয়াল ওয়াকেনিং এর এক সাইন, মানে আপনার ভেতরের চেতনা ধীরে ধীরে জাগতে শুরু করেছে। হয়তো আপনি জীবনের কোনো গভীর সত্য অনুভব করছেন, হয়তো ইউনিভার্স আপনাকে কিছু বোঝাতে চেয়েছে। কখনো ইনটিটিউশন বেড়ে যায়, কখনো অদ্ভুত স্বপ্ন দেখা শুরু হয়, আবার কখনো হঠাৎ পুরনো স্মৃতি মনে পড়ে যায়। তবে শুধু স্পিরিচুয়াল কারণ নয়, সায়েন্স বলে এই সময় আমাদের স্লিপ সাইকেল চেঞ্জ হয়। স্ট্রেস, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং অথবা ইমোশনাল প্রেশার থাকলেও হঠাৎ ঘুম ভেঙে যেতে পারে। তাই সবকিছু সুপার ন্যাচারাল ভাবারও প্রয়োজন নেই। কিন্তু যদি এক সময়ে বারবার ঘুম ভাঙে আর ভেতরে অদ্ভুত শান্তি বা টান অনুভব করেন, তাহলে হয়তো আপনার আত্মা নিজের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। পরের বার যদি রাত ৩টেই ঘুম ভেঙে যায়, ভয় পাবেন না। চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত শান্ত থাকুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি নিজের আত্মার কথা শুনছি? হয়তো এই নীরব রাতেই আপনি নিজের সবচেয়ে গভীর সত্যকে অনুভব করবেন। আপনারও কি রাত ৩টেই ঘুম ভাঙে? কমেন্টে লিখুন 3 AM। আর এমনই রহস্যময় আধ্যাত্মিক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আত্মবেদ। आज मेरी